হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনাদের সামনে আমি হাজির হয়েছি বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত একটা টপিকস ভিয়েনা কনভেনশন নিয়ে। ঠিক আছে? ওকে। ভিয়েনা কনভেনশন আসলে মূলত কি? মূলত অস্ট্রিয়ার ভিয়েনাতে যে কনভেনশনগুলো হয়ে থাকে সেগুলি মূলত ভিয়েনা কনভেনশন নামে পরিচিত। তবে ভিয়েনা কনভেনশন মূলত আমরা বুঝে থাকি হচ্ছে 1961 সালে জাতিসংঘের উদ্যোগে বিশ্বের স্বাধীন রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে পারস্পরিক বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক এবং একটা দেশ আর একটা দেশের প্রতি কি পরিমাণ কি আচরণ হবে, তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেমন হবে, এই বিষয়ে একটা আলোচনায় কি অনুষ্ঠিত হয় ভিয়েনায়, অস্ট্রিয়ার ভিয়েনায়। এই যে 1961 সালে যে ভিয়েনায় সে আলোচনা অনুষ্ঠিত হয়েছিল সেটাই মূলত ভিয়েনা কনভেনশন নামে পরিচিত। এই ভিয়েনা কনভেনশনেই মূলত একটি দেশ আরেকটি দেশের প্রতি কি পরিমাণ আচরণ করবে বা তাদের আচরণগত বৈশিষ্ট্য কেমন হবে সেটাই মূলত সেখানে আলোচনা করা হয়েছিল। আর সেটাকে বলা হয়েছে কি, এই ভিয়েনা কনভেনশনকে বলা হয় কূটনীতিকের কি মূল আলোচনা। ওইখান থেকে আমাদের যে কূটনৈতিক শব্দগুলো মূলত ওইখান থেকেই এসেছে। আজকে আমরা সেই ভিয়েনা কনভেনশন নিয়ে একটু আলোচনা করব। ওকে। প্রথমত 1961 সালের এপ্রিলে জাতিসংঘের উদ্যোগে বিশ্বের স্বাধীন রাষ্ট্রগুলো অস্ট্রিয়ার ভিয়েনায় একটি যৌথ সমাবেশ করে। সেখানে বলা হয় বিশ্বের প্রতিটি দেশ অন্য দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে শ্রদ্ধা করবে এবং কূটনৈতিক সম্পূর্ণ কি বন্ধুত্বপূর্ণ হিসাবে গড়ে তুলবে। সাম্প্রতিক সময়ে আমরা বাংলাদেশ এবং ভারতের সাথে যে একটা সম্পর্ক দেখছি সেটা সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ না, একটা বৈরিতাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। এবং আজকে আমরা দেখলাম যে বাংলাদেশের কূটনৈতিক মিশনে, ত্রিপুরায় যে বাংলাদেশের কূটনৈতিক মিশন রয়েছে সেখানে হামলা হয়েছে। আজকে আমরা জানবো তারা এই হামলার মাধ্যমে কূটনৈতিক যে আমরা বাইবেল বলা হয় বা ভিয়েনা কনভেনশন বলা হয়, এই সে ভিয়েনা কনভেনশনের কত নম্বর ধারা তারা লঙ্ঘন করেছে। ওকে ওকে ভিয়েনা কনভেনশনের গুরুত্বপূর্ণ ধারাগুলো হচ্ছে 9 নম্বর ধারা। 9 নম্বর ধারার কথা বলা হচ্ছে যে গ্রাহক যে রাষ্ট্রটা আছে, গ্রাহক রাষ্ট্র কূটনীতিককে পার্সোনা নন গ্রাটা বা অগ্রহণযোগ্য বলে ঘোষণা করতে পারবে। কখন করতে পারবে? যখন একজন কূটনীতিক ওই দেশে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হবে বা কোনো ব্যবসায়িক কাজে জড়িত হয়ে যাবে বা অনৈতিক কোনো কাজে জড়িত হয়ে যাবে, তখন গ্রাহক রাষ্ট্র তাকে অনৈতিক ঘোষণা করতে পারবে। ধারা 12 মিশনের স্থান বরাদ্দ, অর্থাৎ বিদেশের মাটিতে বাংলাদেশের মিশন কোথায় হবে সেটা এই গ্রাহক রাষ্ট্র ঠিক করে দিবে এবং ওই যে মিশনটা সে মিশনের নিরাপত্তা প্রদান করবে গ্রাহক রাষ্ট্র। এছাড়াও মিশনের যে প্রাঙ্গণ এলাকা থাকবে সেটা এবং মিশনের যে যানবাহন এবং মিশনের যে বিভিন্ন তথ্য বা ডকুমেন্টস ক্যারি করার জন্য বিভিন্ন সুটকেস থাকে, সেই সুটকেস কখনোই কি গ্রাহক রাষ্ট্র তল্লাশি করতে পারবে না বা বাজেয়াপ্ত করার অধিকার নেই। বুঝতে পারলাম? ওকে। এরপরে ধারা 26 বলা হচ্ছে কূটনৈতিক মিশনের সকল সদস্য গ্রাহক রাষ্ট্রের সবখানে স্বাধীন এবং অবাধে চলাচল করার সুযোগ পাবে। ধারা 27 দাপ্তরিক কাজের জন্য মিশনের স্বাধীন যোগাযোগ নিশ্চিত করতে হবে, অর্থাৎ মিশনের যে টেলিফোন, মোবাইল কিংবা তার যোগাযোগ বা যে কোনো যোগাযোগ ব্যবস্থায় তারা কোনো স্পাই রাখতে পারবে না। এটাই হচ্ছে কি বলা হচ্ছে যে সবখানে স্বাধীন অবাধ চলাচল করতে পারবে। এরপর সাথে সাথে দাপ্তরিক কাজের মিশনে স্বাধীন যোগাযোগ ব্যবস্থা মানে হচ্ছে মোবাইল, টেলিফোন বা তার যোগাযোগ কোনো প্রকার স্পাই এখানে রাখা যাবে না। ওকে। ধারা 29 বলা হচ্ছে বিদেশি কূটনীতিককে গ্রেপ্তার বা আটক করা যাবে না, অর্থাৎ আমার দেশের কোনো কূটনীতিক যদি বিদেশে থাকে তাকে ওই গ্রাহক রাষ্ট্র কখনো গ্রেপ্তার বা আটক করতে পারবে না। প্রেরক রাষ্ট্রকে সেটাকে জানাতে হবে, প্রেরক রাষ্ট্র ওই কূটনীতিকে ফেরত নিয়ে আসবে। ওকে। আমরা এই যে ভিয়েনা কনভেনশন 1961 সম্পর্কে জানলাম, এই ভিয়েনা কনভেনশন কি সেটা জানলাম, ভিয়েনা কনভেনশনের গুরুত্বপূর্ণ কিছু ধারা জানলাম। আরো কিছু ধারা আছে যেখানে একজন কূটনীতিকের বেতন, এরপর হচ্ছে তার বাসা, এরপর হচ্ছে তার যে সুটকেস বা ডকুমেন্টস সবগুলো কিন্তু একটা নিরাপত্তা পাবে। এইরকম আরো কিছু ধারা রয়েছে, সেগুলো আমি উল্লেখ করিনি, গুরুত্বপূর্ণ ধারাগুলো উল্লেখ করেছি। ওকে। এই যে কূটনৈতিক কনভেনশন 1961 জানলাম, তার গুরুত্বপূর্ণ কিছু ধারণা জানলাম, ঠিক আছে, ধারা জানলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে সম্প্রতি ভারত বাংলাদেশের কূটনৈতিক মিশন আক্রমণ করে
কূটনৈতিক মিশনের বা কূটনৈতিক ভিয়েনা কনভেনশনের কোন ধারা তারা লঙ্ঘন করেছে? তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে সম্প্রতি ভারত বাংলাদেশে কূটনৈতিক মিশন আক্রমণ করার ফলে তারা ভিয়েনা কনভেনশনের কত নম্বর ধারা লঙ্ঘন করেছে? এই প্রশ্নের উত্তরটি আলোচনায় আছে এবং আপনারা এখানে কমেন্টে অবশ্যই সঠিক উত্তরটি জানাবেন। ধন্যবাদ সবাইকে।